জানেন কি, বৃশ্চিক রাশির মানুষের মন পাওয়া, ভালোবাসা পাওয়া কিন্তু অত সহজ না। কিন্তু আপনি যদি সেটা পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু খুব লাকি। এই বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু খুব সহজে কাউকে মন দেয় না, বিশ্বাসও করে না। এদের কিন্তু একটু ট্রাস্ট ইস্যু থাকে। কিন্তু একবার যদি কোনো মানুষকে মন দিয়ে দেয়, ভালোবেসে ফেলে, তাহলে কিন্তু সেটা খুব গভীর হয়, খুব ইন্টেন্স হয়। এটাও বলা যায় যে ধরুন একটু পজিটিভনেসও থাকে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকে আমি আলোচনা করেছি এই বৃশ্চিক বা স্করপিওর মানুষরা প্রেমে কেমন হন, বিবাহিত জীবনেদের সাধারণত কেমন হয়ে থাকে, কি জাতীয় পার্টনার এই মানুষেরা অ্যাট্রাক্ট করে থাকেন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে এদের কি কি প্রবলেম আসতে পারে, কিভাবে সেখান থেকে মুক্ত হতে পারেন, কোন কোন রাশির মানুষ এদের জন্য জটক হিসাবে খুবই ভালো হয়, আর তাদের সাথে একটু স্ট্রাগল থাকে। ভয়ঙ্কর রকমের ইনটিউশন পাওয়ার দারুণ। কোনো মানুষকে একবার দেখলেই তার মনের কথা বুঝতে পেরে যায়। সুন্দর বড় বড় গভীর চোখ, এছাড়া ধরুন চোখ ছোট হোক বড়, চোখের যে গভীরতা সেটা কিন্তু দারুণ। আর তাছাড়া অত্যন্ত লয়াল, নিজে লয়াল, কিন্তু নিজে বিশ্বাসযোগ্য, কিন্তু অন্য মানুষকে সহজে বিশ্বাস করতে চান না। ঠিক এইরকমই একটি স্বভাবের মানুষ। তো কেমন হন ভালোবাসায় এই মানুষরা? আজকের এই ভিডিওটি কিন্তু আপনার চন্দ্ররাশি যদি বৃশ্চিক হয় তাহলে আপনার জন্য, আপনার লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলেও আপনার জন্য, আর আপনার জন্ম যদি 23 অক্টোবর থেকে 21 নভেম্বরের মধ্যে হয় তাহলেও আপনার জন্য। দেখুন, এই বৃশ্চিক রাশি কিন্তু আমাদের রাশিচক্রে 8 নম্বর রাশি, মানে এইট হাউসের যে এনার্জি সেটা কিন্তু এই রাশির মধ্যে প্রবল পরিমাণে থাকে। 8 হাউস মানে হলো ট্রান্সফরমেশন। তার মানে কি জানেন তো, এই স্করপিও বা বৃশ্চিক রাশির জীবন কিন্তু খুব একটা সহজ হয় না। ছোটবেলা থেকে অনেকগুলো অনেক ধরনের কষ্ট বলুন, ট্রান্সফরমেশন বলুন, ধাক্কা বলুন, সেটা পেরোতে পেরোতে এই মানুষগুলো আসে। সেই কারণে এই মানুষগুলো খুব সহজে যে কাউকে বিশ্বাস করে নেবে তেমনটা নয়। এমন সে ছোট থেকে কিন্তু থাকে না, কিন্তু জীবন তাকে এমন এমন কিছু ঘটনার সম্মুখীন করে দেয় যে এই মানুষগুলো খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু নিজে কিন্তু এক্সট্রিমলি লয়াল হয়, খুব বিশ্বাসযোগ্য নিজে হন। কিন্তু অন্যকে যখন বিশ্বাস করার প্রশ্ন আসে তখনই কিন্তু এই স্করপিওর মানুষরা একটু ভাবে, একটু দেখে। কারণ ওই একটাই যে জীবনের ছোট্টবেলা থেকে কিন্তু খুব স্মুথলি, খুব সহজে, ইজিলি যে সব কিছু হয়ে যায় এদের জীবনে তা নয়। জীবনে অনেকবার ধাক্কা খাওয়ার কারণেই এই মানুষগুলো নিজে অত্যন্ত ভালো, অত্যন্ত একটা মানে বিশ্বাসযোগ্য মানুষ হওয়া সত্ত্বেও অন্যকে সহজে বিশ্বাস করতে পারে না, কিন্তু ভালোবাসতে চায়। যখন ভালোবাসে এই মানুষগুলো মন প্রাণ দিয়ে ভালোবাসে। বৃশ্চিক রাশির মানুষ আধা আধুরা কোনো সম্পর্কে ঢুকতে পারে না। অনেক সময় দেখা যায়, দেখবেন একটাই মানুষ একসাথে একজন দুজন তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে, বা বিয়ের পরেও হয়তো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। কিন্তু এই স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষ যদি একবার কাউকে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, সবটা দিয়ে ভালোবাসে, অনেক সময় তাদের এই ভালোবাসাটা পজিটিভনেস মনে হতে পারে অপরপক্ষের, যে আঁকড়ে ধরে রাখতে চাইছে। এর কিন্তু পিছনে অনেক কারণও আছে। কারণ ওই যে বৃশ্চিকের মানুষরা প্রথম থেকে অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কষ্ট দেখে জীবনে, অনেক ধরনের জিনিস দেখে, সেই কারণে পার্টনারকে খুব আঁকড়ে রাখতে চায়। আর বৃশ্চিক রাশির মানুষ দেখবেন না কখনো ওই রকম হচ্ছে যে একসাথে চারটে সম্পর্ক সমান তালে চালিয়ে যাচ্ছে, এটা এদের দ্বারা পসিবল নয়। মানুষগুলো ভীষণ ইন্টেন্স, ভীষণ গভীর, ভীষণ লয়াল হয় সম্পর্কের ক্ষেত্রে। আর এই বৃশ্চিক রাশির মানুষ কিন্তু রোমান্টিক কানেকশন মানে শুধু ধরুন আপনারা ঘোরাঘুরি করলেন, সিনেমা দেখলেন, ওপর ওপর এই ব্যাপারগুলো অতটা পছন্দ করে না। এরা চায় সত্যিকারের ভালোবাসা, বিশ্বাসযোগ্যতা, লয়্যালটি আপনার কাছ থেকে। ধরুন আপনি কোথায় যাচ্ছেন, কখন কখন কার সাথে কথা বলছেন, কি করছেন, হতে পারে আপনার পার্টনার যদি বৃশ্চিক রাশির হয় সে এই প্রত্যেকটা ব্যাপার খুঁটিনাটি আপনার কাছ থেকে জানতে চাইবে। আর সেখানে যদি কোনো গরমিল ধরা পড়ে বা আপনি কিছু লুকিয়ে যান, এই যে একটা মনের মধ্যে সন্দেহ তৈরি হবে, এইটা কিন্তু মানে এই সন্দেহটা থেকে ওভারকাম করানো তাকে কিন্তু খুবই মুশকিল হয়ে পড়বে। একবার যদি সন্দেহ করে ফেলে বৃশ্চিক রাশি মানুষ, মানে ধরুন একে তো খুব সহজে বিশ্বাস করে না, এরপরে যদি মানে এই জাতীয় কোনো কিছু ঘটে তাহলে কিন্তু এই মানুষগুলো পিছনে সরে যেতে পারে। আর তাছাড়া আপনি কখনো যদি কোনো অন্যায় কাজ এই মানুষগুলোর সাথে, মানে এদেরকে ধোঁকা দেওয়ার মতন কাজ, মানে এরা কষ্ট পাচ্ছে, এদেরকে মিথ্যে কথা বলা, এই জাতীয় কোনো কাজ যদি করে থাকেন
তাহলে কিন্তু এই বৃশ্চিকের মানুষ সারা জীবনে সেটা ভুলবে না। কবে কি করেছেন সব মনে থাকবে। এই বৃশ্চিক রাশির মানুষের কিন্তু স্মরণ শক্তি ভীষণ প্রবল। আপনি যদি ভালোবাসার প্রথম মাসে কিছু করে থাকেন, দেখবেন বিয়ের 25 বছর পরেও সেই কথাটা কিন্তু এদের খুব মনে থাকে। আর আপনি যদি একবার এই বৃশ্চিক রাশির মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করে নিতে পারেন, তাহলে এই মানুষগুলো কিন্তু সারাটা জীবন আপনার পাশে থাকবে, সুখ দুঃখে বিপদে আপনার পাশে থাকবে। এদের মতন পার্টনার পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। কিন্তু আবার এখানেও একটা সমস্যা আছে যে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অনেক সময় পার্টনারের ব্যাপারে অতিরিক্ত সেন্সিটিভ এবং পজিটিভ হয়ে যেতে পারে। মানে এতটা ভালোবাসে, এতটা আঁকড়ে ধরে, তো তাই সব সময়তে ধরুন একটা পজিটিভনেস কাজ করে, সম্পর্কের ব্যাপারে সেন্সিটিভও হয়ে যায়। তাই বিন্দুমাত্র ভুলচুক হলেই কিন্তু এক্ষেত্রে মুশকিল। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত এমনই পার্টনারের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন যাদের কনফিডেন্স, মিস্ট্রি, ইন্টেলিজেন্স এবং ইমোশনাল ডেপথ রয়েছে। কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে কিন্তু এই মানুষগুলোকে আকৃষ্ট করা যায় না। এই মানুষগুলো কিন্তু পার্টনার হিসাবে এমন মানুষকেই চায় যার সাথে গভীর রাতেও ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সমস্ত কষ্ট শেয়ার করা যায় এবং চোখ বন্ধ করে ভরসা করা যায়। মানে বৃশ্চিকের কিন্তু কেমিস্ট্রির সাথে ট্রাস্টও চাই। কিন্তু একটা সমস্যা বৃশ্চিক রাশির প্রেম জীবনে আসে, সেটা হলো সন্দেহ প্রবণতা আর নিজের ফিলিংস লুকানো। সেটা হলো যে ধরুন পার্টনার একটু যদি চোখের আড়াল হয়ে যায়, তাহলেই কিন্তু মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা শুরু হতে থাকে, ভয় শুরু হতে থাকে। সেখান থেকে কিন্তু একটা সন্দেহ প্রবণতা বলা যায়। সবসময় তো হয় না যে পার্টনার লয়াল নয়, সেটা না, কিন্তু বৃশ্চিক কিন্তু নিজের মনের মধ্যেই অনেক কিছু কল্পনা করে নেয়। একটু দূর হলে, ধরুন একদিন ভালো করে ফোনে কথা হলো না, বা পার্টনার একটু দূরে রয়েছে, এইরকম ক্ষেত্রে। এছাড়া হয় কি, যেটা মনের মধ্যে আসছে সেটাও খুলে বলে না। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু তাদের মনের কথা গোপন করে যায়, আর পার্টনারও বুঝতে পারে না যে ভেতরে ভেতরে কি চলছে। আর বৃশ্চিকের মানুষ নিজের মনের মধ্যেই কষ্ট পায়। এইভাবে কিন্তু সম্পর্কে একটা অনেক সময় দূরত্ব চলে আসে। তো বৃশ্চিক রাশির মানুষ যদি সম্পর্কের ক্ষেত্রে এইটুকু জাস্ট একটু মানে পালন করতে পারেন, যে সেটা হলো আপনার মনের মধ্যে কি চলছে। যদি কোনো সন্দেহ মনে হয় যে মনে হচ্ছে পার্টনার এটা করছে নাকি, একদম সরাসরি জিজ্ঞেস করে ফেলুন। কমিউনিকেশন ভালো থাকলে কিন্তু সম্পর্ক অনেক সুন্দর হয়ে যায়। মানে বৃশ্চিক রাশির মানুষের এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা আর ধরুন এই নিজের মনের কথা খুলে না বলা, এই কারণে সম্পর্কে অনেক সময় দূরত্ব আসে, পার্টনার বুঝতে পারে না, আর বৃশ্চিক নিজেও কষ্ট পায়। আর বিয়ের পরে কিন্তু এই মানুষগুলো আরও দায়িত্ববান হয়ে যায়। মানে একজন বৃশ্চিক রাশির মানুষ কিন্তু বিয়ের পরে তার পার্টনার তার কাছে তখন আর শুধু ভালোবাসার মানুষ নন, তার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ হয়ে যান। তার প্রতি তখন বৃশ্চিক রাশি প্রচুর প্রচুর মানে স্যাক্রিফাইস করেন। দায়িত্ব পালন তো করেনই, স্যাক্রিফাইসও করেন। তার পার্টনারকে কিন্তু জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হিসাবেই দেখেন। তো সেক্ষেত্রেও কিন্তু স্করপিও বা বৃশ্চিক রাশির মানুষরা মানে খুবই আন্তরিকতার সাথে এই সম্পর্কটাকে দেখেন এবং নিজেও প্রচুর স্যাক্রিফাইস করেন। এবার সেই মানুষদের বলবো যারা স্করপিওকে বা বৃশ্চিককে পার্টনার হিসাবে পেতে চান, আপনাকে কিন্তু সবার প্রথমেই লয়াল হতে হবে, অনেস্ট হতে হবে, কনফিডেন্ট হতে হবে, ইমোশনালি ম্যাচিওর হতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, স্করপিওকে বুঝতে পারার মতন একটা ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে থাকা চাই। স্করপিও কিন্তু অনেক সময় মনের কথা খুলে বলতে পারে না, প্রায় 90% সময়। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই ক্ষমতাগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি স্করপিও বা বৃশ্চিকের পার্টনার হতে পারেন। আর তা না হলে কিন্তু এই সম্পর্কটার মধ্যে হঠাৎ করে চলে গেলেও আপস অ্যান্ড ডাউন থাকবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন রাশির মানুষের সাথে এই বৃশ্চিক রাশির মানুষের কম্প্যাটিবিলিটি ভালো হয়। মানে এদের মধ্যে যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে সেটা খুব ভালো হতে পারে। এর মধ্যে প্রথমেই যে রাশিটির নাম মনে আসে সেটি হলো কর্কট। বৃশ্চিকও যেরকম ইমোশনাল, কর্কটও কিন্তু খুব ইমোশনাল। দুজনেই কিন্তু খুব ভালোবাসতে পারে। সেই কারণে এই দুটো রাশির মধ্যে সম্পর্ক খুবই ভালো হয়। দ্বিতীয়তে যে রাশির নাম বলবো, সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশির মানুষ কিন্তু ভীষণ স্টেবল আর ভালো হন, আর স্করপিওর মানুষও খুব ইন্টেন্স হন। তো এই দুটো রাশি কিন্তু পাওয়ার কাপল। 3 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটি হলো কন্যা। কন্যা রাশির মানুষও ধীর স্থির বিচার বিবেচনা করে সব দিক বুঝে চলছে, স্টেবল রাশি
এবং স্করপিও তো খুব ভালোই, তো এদের সাথে কিন্তু ভালো হয়। 4 নম্বরে যেই রাশিটির নাম বলবো সেটা হলো মীন রাশি। যেহেতু স্করপিও বা বৃশ্চিক আপনার জলতত্ত্বের রাশি এবং মীনও জলতত্ত্বের রাশি, তো এই দুটো রাশিরও কিন্তু মোটামুটি ভালোই হতে দেখা যায়। এবার বলবো সেই রাশিগুলোর নাম যাদের সাথে এদের যদি সম্পর্ক তৈরি হয় সেটা অতটা ভালো হয় না, কম্প্যাটিবিলিটি ভালো নয়। সেটা 1 নম্বর হলো মেষ রাশি, 2 নম্বর হলো মিথুন রাশি, 3 নম্বর হলো কুম্ভ রাশি। এই 3টে রাশির সাথে কিন্তু বৃশ্চিক রাশির অতটা যায় না। আর বাকি যেই রাশিগুলোর নাম বললাম না তাদের সাথে কিন্তু মোটামুটি, মানে খুব যে একদম ভালো হবে তাও না, আবার একেবারে যে খুব খারাপ হচ্ছে সেটাও না, মানে মোটামুটি চলনসই আর কি। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, কোনো সম্পর্কে যাবার আগে বা মানে বিয়ের আগে কিন্তু শুধু রাশিগুলোর নাম বললাম, এই রাশিগুলো খালি ওপর থেকে দেখলে হবে না। এই ক্ষেত্রে কিন্তু ম্যারেজ কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিন্তু আপনার লগ্ন, রাশি, 7th হাউসে কে বসে আছে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, আরও অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু বিচার করতে হয়। সব কিছু বিচার করেই যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া উচিত। এটা কেবল একটা রাশিভিত্তিক আলোচনা। আর কমেন্ট করবেন কিন্তু আপনার যদি বৃশ্চিক রাশির হয় বা আপনার পার্টনারের যদি বৃশ্চিক রাশির হয়, আপনাদের কী রাশি কমেন্ট করবেন। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।